এই বেটা কত সে দিয়ে তো মারখানে ঢুকে দে আর মানুষ কি দিছে এমন কাগজ আছে নাকি এক্সট্রা এখন কাগজ লাগে চমৎকার কিন্তু একটি কম্বিনেশন কিন্তু আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে কিন্তু সুপারি গোলের কেড়ে নিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে জাস্ট নাম্বার 10 কাকে দিবেন সেখানে কিন্তু রয়েছিলেন রাকিব শেষ মুহূর্তে কিন্তু সুরক্ষণ খেলা পরিচালক কিন্তু বাসি আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম চৌকস কিন্তু পরিচালক বোনার ভাই যার কথা না বলেই নয় লম্বা করে সৌরভ এক লাইন আক্রমণে কিন্তু কেড়ে নিয়েছে সেখানে কিন্তু 4 নম্বর 11 আমরা কিন্তু আক্রমণে পাল্টাপাল্টি আক্রমণ কিন্তু আমরা দেখছি আক্রমণ পাল্টা আক্রমণ এই মুহূর্তে 4 নম্বর 5 নিয়ে কিন্তু চমৎকার ভাবে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বলকে পাঠিয়ে দিলেন একেবারে কিন্তু গোল লাইনের বাহিরে এই মুহূর্তে কিন্তু একটি ব্যাকশট আসবে এই মুহূর্তে টনিহাট একাডেমির অনুকূলে আমরা দেখছি ব্যাকশট আসবে আমরা দেখছি চমৎকার কিন্তু একটা হাই ফাটা স্ম্যাশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি কল্যাণক নিজে কিন্তু কিনে এবার রাসেল চমৎকার মধ্যে মাঠে একটা হাইট সাবু থেকে সেখানে আমরা ঘুরপাত আক্রমণে কিন্তু আমরা দেখছি কিন্তু আবার কিন্তু বল কিন্তু ওই টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে ট্রিঙ্কর মাত্রা কিন্তু ছুড়ে গিয়েছেন কিন্তু ওই মাটিকানা সৌরভ থেকে সাবু চমৎকার নিজের মধ্যে ওয়ান্স অ্যাগেইন রাখছেন কিন্তু নিজের জাম্পারে রাকেট কিন্তু এই মধ্যমাঠের যুবরাজ একেবারে কিন্তু আক্রমণে কিন্তু মৌজমতে কিন্তু একটা আক্রমণ হলে হতে পারে শেষ পর্যন্ত কিন্তু স্টপার ব্যাক চমৎকার ভাবে কিন্তু ডেবলিং এর মাধ্যমে কিন্তু বলকে পাঠিয়ে দিলেন শেষ মুহূর্তে কিন্তু ওই টাচ লাইনের বাহিরে ট্রিং হবে এটা প্রায় ট্রিং হবে প্রধান পাড়া ফুটবল একাদশ লম্বা ট্রিং হবে একেবারে কিন্তু ডি বক্সে ট্রিং করার জন্য কিন্তু ডি বক্সে আক্রমণ হতে পারে এখনো বিপদ সীমায় শেষ মুহূর্তে কিন্তু অবৈধ ট্যাকেলের কারণে কিন্তু একটি সেট পিস লাভ করবে এই মুহূর্তে প্রধান পাড়া ফুটবল একাদশ আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু তিনি কিন্তু একেবারে কিন্তু আউট করে পারে মাটি কাটা সৌরভ থেকে সবুজ থেকে সাবু চমৎকার কিন্তু কম্বিনেশন আবার ঘুরপা একবারে কিন্তু 5 সেকেন্ড শুনে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার করেন কিন্তু ওই সিদ্দিক চমৎকার কিন্তু খেলে থাকে এই টনিহাট একাডেমির এই খেলোয়াড়টি বলতে আমরা কিন্তু চমৎকার ভাবে রাখছে নিজের নিয়ন্ত্রণে 4 নম্বর 10 সবুজ এক্সেলেন্ট চমৎকার ভাবে পাস কিন্তু করেছিলেন এই মুহূর্তে বল কাটাকাটি শেষ মুহূর্তে বল কিন্তু আবার কিন্তু ওই টাচ লাইন অতিক্রম করেন সীমানার বাহিরে অবশ্যই ঠিক হবে বলতে রাকিব বল কাটাকাটি শেষ পর্যন্ত কিন্তু আবার বল অতিক্রম করে সীমানার বাইরে আবার কিন্তু আক্রমণে সেখানে রাকিব 4 নম্বর 10 নিয়ে এই মধ্যমাঠে কিন্তু চুপড়াত যেখানে বল সেখানে কিন্তু ছুটে যাচ্ছে এই মুহূর্তে আবার কিন্তু সুপারি গেল না শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখছি 5 নম্বর 4 করে খেলা একেবারে বাম পায়ে কিন্তু একেবারে কিন্তু গোল লাইনের বাহিরে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শুটের মাধ্যমে কিন্তু বল চলে গেল একেবারে গোল লাইনের বাহিরে অবশ্যই ব্যাকশট আসবে এই মুহূর্তে টনিহাট একাডেমি সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু উপভোগ করছেন এই মুহূর্তে প্রথমার্ধের খেলার ফলাফল কিন্তু চাচ্ছিল তাই এর মধ্যে টনিহাট একাডেমি 0 আমরা দেখছি চমৎকার একটি হাই ভোল্টেজ স্ম্যাশ আবার রাকিব শট এক্সেলেন্ট শট ছিল কিন্তু একবার লাফা ব্রাশটা কিন্তু একেবারে কিন্তু কোমল পাহাড়ের বাইরে দিয়ে ওই মাঠে বল দিতে পারার জন্য আবার করছি মাঠে বল দেওয়ার জন্য আবার করছি আমরা দেখছি আমি ডিস্টার্ব করছি মাঠে বল দিতে পারছি আমরা দেখছি চমৎকার একেবারে কিন্তু দর্শকের যে একেবারে মিলন মেলা সেটাই কিন্তু ঘটেছে চাকলা আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বলতে কি করবেন সেখানে কি করবেন
গোলরক্ষক ক্রিজে কিন্তু কিক নেবেন রাখছেন একজন চমৎকার গোলরক্ষক বলতে বাড়িয়েছিলেন স্টপার ব্যাক নিজের নিয়ন্ত্রণে চমৎকার আবার কিন্তু বাড়িয়েছিলেন সেখানে সেটা খেলার উদ্দেশ্যে রাখছেন কিন্তু বিপদ সীমায় ভালো হতে পারে একটা আক্রমণ কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বল কিন্তু আবারই কিন্তু একেবারে কিন্তু ওই স্মল লাইনের বাহিরে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে কিন্তু এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কিন্তু খেলেছিল নতুন চাকলা ফুটবল একাদশ সেই সাথে নেকিপাড়া ফুটবল একাদশ আমরা দেখেছি উভয় দল কিন্তু চমৎকার খেলেছিলেন কিন্তু তারা কিন্তু এই লক্ষ্য প্রশাসনের কারণে কিন্তু খেলার যে নির্ধারিত সময় সেখানে কিন্তু গোল করতে পারেননি শেষ মধ্যে ট্রাই ভিনারে কিন্তু ম্যাচটি কিন্তু পৌঁছে দিয়েছিল সেই ট্রাই ভিনারে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু নতুন চাকলাহাট ফুটবল একাদশ কিন্তু জয়লাভ করেছে নেকিপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে এই টুর্নামেন্টে প্রথম ম্যাচটি কিন্তু জিতেছিল তারা আপনি কে জিতে সেটা কিন্তু দেখবার বিষয় বলতে অবৈধ থ্রিং হয়েছিল এই মুহূর্তে আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু থ্রিং হবে টনিহাট একাডেমি পরিতোষ দাদার দল তিনি কিন্তু একজন খেলা প্রেমিক মানুষ পরিতোষ দাদা বলতে চমৎকার ভাবে রাতের সবুজ একবারে কিন্তু চমৎকার ভাবে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু কর্নার আমরা জানি ফুটবলের পরিভাষায় কর্নারকে কিন্তু অর্ধ গোল বলা হয়ে থাকে এই অর্ধ গোলকে পুরোপুরি গোলে পরিণত করতে পারে কিনা সেটা কিন্তু দেখবার বিষয় টুনহাট ফুটবল একাডেমির টিম ম্যানেজার কিন্তু দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম নুরু ভাই তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বলতে এবারে কিন্তু কটা কিক আসবে একেবারে কিন্তু একটা ইনফিন কিক আসবার মতো কিন্তু বলতে একেবারে বাস প্রান্তে অনেক কিন্তু ছিল সে যাত্রায় কিন্তু কাদের কাজটি হবে না সের মধ্যে চিনতে কি করলেন একেবারে কিন্তু লক্ষ্য বরাদ্দ শুরু আমরা দেখেছি এলোমেলো কিন্তু কিছুটা একেবারে কিন্তু লক্ষ্য বরাদ্দ শুনে কিন্তু পরিণত করছে উভয় দলে ইতিমধ্যে কিন্তু গোলরক্ষক মঈন বাঁ পায়ে কিন্তু কিক করতে কিন্তু পারছে খেলোয়াড়টি টুকু একাডেমির এই খেলোয়াড়টি একেবারে কিন্তু চমৎকার শট এক্সেলেন্ট হেড হয়েছে সাবুর কাছ থেকে সাবু থেকে সেখানে আবারও রাখছেন 4 নম্বর 8 নিয়ে টনিহাট একাডেমি আবার কিন্তু স্টপার ব্যাক ক্লিয়ার করে শেষ মুহূর্তে 4 নম্বর 2 কিন্তু শেষ মুহূর্তে ক্লিয়ার করলেন সেখানে কুদ্দুস ওই প্রধান পাড়া বলতে আক্রমণে গোলরক্ষক কিন্তু ছিলেন একেবারে চমৎকার ভাবে কিন্তু বল দিকে তুলে নিলেন বলতে দুর্বল কিক আবার কিন্তু লক্ষ্য ভ্রষ্ট কিক আমরা দেখেছিলাম এই গোলরক্ষক রাসেলের যে ভঙ্গি সেটা কিন্তু অত্যন্ত দর্শনীয় আমরা দেখেছি বিগত টুর্নামেন্টে তিনি কিন্তু উত্তর ভাটিয়া পাড়ার হয়ে কিন্তু তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ফাইনাল ম্যাচে এই খেলোয়াড়টি বলতে আবার মানিকাটা সৌরভ থেকে 4 নম্বর 5 নিয়ে কিন্তু সেখানে বাধা সৃষ্টি করছেন এই মুহূর্তে আবার কিন্তু 4 নম্বর 10 থেকে কাছে দিবেন এবং যদি নিয়ন্ত্রণ রাখছেন সবুজ পাপাই নিকে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ধরে রাখছে ইতিমধ্যে কিন্তু ভ্যাকসিন হবে এই মুহূর্তে সেখানে করলেন মঈন তিনি কিন্তু একেবারে গোলরক্ষক মঈন পাপাই চমৎকার ভাবে একবারে বাড়িয়েছিলেন চমৎকার ভাবে মাসুম আবার কিন্তু রাখছেন কিন্তু নিজের নিয়ন্ত্রণে শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখছি চমৎকার লাফিয়ে ওঠে কিন্তু কিক করবার চেষ্টা একটা সেখানে রাকিব 4 নম্বর 10 প্রধান পার আলতো করে মাইনাস তাকে দিলেন শেষ মুহূর্তে কিন্তু হ্যান্ড হয়েছিল সেখানে আমরা জানি মাথায় বল পায়ে বল হাতে লাগলে হ্যান্ড বল সেখানে কিন্তু হ্যান্ড বলের বাকিটি বাজিয়েছেন এই যাত্রায় কিন্তু ওই মধ্যমাঠে ম্যাচ পরিচালক মনোয়ার ভাই বলতে কি আসবে এই মুহূর্তে রাকিব চমৎকার হয়ে বল শেষ মুহূর্তে কিন্তু খেলা শিখাম খেলা জেলা রেফারি জেলা সিঙ্গেল দিবে তারপর বল দেবে করবেন প্রধান পাড়া বলতে চমৎকার ভাবে সেখানে বাড়িয়েছিলেন আবার কিন্তু সেখানে চমৎকার ভাবে কিন্তু একবারে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে আমরা দেখি চমৎকার ওই সিদ্দিক একেবারে কিন্তু বাইসাইকেল কিক করবার চেষ্টা শেষ মুহূর্তে কিন্তু আবারও সমতল হ্যান্ডের বাসি আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে কিক করবেন সেখানে সাবু
সেখানে আমরা দেখি সিদ্দিক আলতো করে বানিয়েছিলেন কিন্তু সৌরভের দেশে এই মাটি কাটা সৌরভ বদার যুবরাজ এই বদার যুবরাজ তিনি চলে এসেছেন কিন্তু টুর্নিহাট একাডেমি খেলতে বলতে বলতে আক্রমণে লেফট উইংটাকে ব্যবহার করছে কিন্তু রাকিব কিন্তু আমরা দেখছি কিন্তু বারবার কিন্তু লেফট উইংটাকে ব্যবহার করছেন এই মুহূর্তে আবার কিন্তু সৌরভ ছুটছেন বলে পৃথিবী চমৎকার ভাবে কিন্তু বানিয়েছিলেন সত্য খেলোয়াড় আরিফের উদ্দেশ্যে এই আরিফ কিন্তু ওই টুকু একাডেমি খেলার বলতে বলতে আবার কিন্তু শেষ মুহূর্তে অফসাইডের ঠান্ডা এই মুহূর্তে লক্ষ্য করলাম আমরা ইতিমধ্যে চমৎকার অফসাইড ঠান্ডা কিন্তু তুলেছিলেন সহকারী ব্যাটস পরিচালক তারিক ভাই বলতে বলতে এই মুহূর্তে পরিলেখক মঈন এবারে লম্বা করে বাড়িয়েছেন সত্যি খেলোয়াড়ের উদ্দেশ্যে সেখানে ফুল পাস চমৎকার ক্লিয়ার এই মুহূর্তে কিন্তু এটা কাউন্টার এটা চমৎকার ভাবে বলতে বলতে কাকে দিলেন কোথায় দিলেন এই মুহূর্তে সম্ভব ছিলেন সেখানে কিন্তু লিজন থেকে আবার সবুজ কেড়ে নিয়ে আসতে পারে শেষ মুহূর্তে কিন্তু অবৈধ ট্যাকলের কারণে কিন্তু একটি সাকসেস কিন্তু এই মুহূর্তে কিন্তু লাভ করবে এই মুহূর্তে অবৈধ ট্যাকলের কারণে কিন্তু সাকসেস লাভ করবে টনিহাট একাডেমি তবে বিপজ্জনক জায়গা থেকে এই মুহূর্তে ঠিক করবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে যোগ হলেন আমাদের মাঝে আমি খেলার ফলাফল জানিয়ে দেব প্রধান পাড়া ফুটবল একাদশ 0 টনিহাট একাডেমি 0 এই যখন খেলার অবস্থা তখন প্রথমবারের মতো ধারাভাষ্যকারের পরিবর্তন আসে আরিফ আলী ইমরান অভিনন্দন আব্দুল মালিক তোমাকে শুধু বর্তমানে এই মুহূর্তে যারা যুক্ত করে আবার সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এই মুহূর্তে ফ্রিকিং আসবে আলতা করে বানিয়েছেন কিন্তু না উপাস হয়েছিল আমাদের সবুজ কিন্তু না অবশেষে কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে ব্যাটসম্যান আসবে আজকের এই খেলায় আব্দুল মালিক অনেকেই কিন্তু ছুটে এসেছেন নিজের কাজকর্ম ফেলেই শুধুমাত্র খেলার টানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে কিন্তু অন্যতম এই ফুটবলের জনপ্রিয়তা সেটি কিন্তু ভিন্ন রকম তাই অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময় ব্যয় করে আসবার জন্য জনাব মোহাম্মদ নাজির হোসেন সাধারণ সম্পাদক 5 নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মনসুর আলী আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ মিথুন রানা যুগ্ম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ আখতারুজ্জামান যুগ্ম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ আসাদ সদস্য সচিব চাকলাহাট ছাত্রদল সামিউল ইসলাম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ একেবারে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের আজকে দিনারা দর্শকের সারিতে বসে খেলাটি উপভোগ করছেন সে কারণে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমি কিন্তু আগেও বলেছিলাম ফুটবলের যে প্রাণ ভ্রমণ সেটা কিন্তু দর্শক আর এই দর্শক যদি না থাকে ফুটবল খেলা কিন্তু জমে না তাই অভিনন্দন জানাচ্ছি সকলকেই মূল্যবান সময় ব্যয় করে আসবার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই চাকলাহাট নিউ স্টার কিং ফুটবল টুর্নামেন্টে যিনারা আয়োজন করেছেন সিজন 4 নিউ স্টার কিং চাকলাহাটকে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করবার জন্য আসলে বারবারের ন্যায় এবারে কিন্তু টানা 4 বার কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে এবং আমাদের কিন্তু অলরেডি একটি খেলা কিন্তু অতিবাহিত হয়েছে সেখানে কিন্তু নেকিপাড়া বনাম নতুন চাকলাহাটের মধ্যকার ম্যাচটি ছিল আব্দুল মালিক আমরা সকলে দেখেছি টানটান উত্তেজনায় যে একটি খেলা ছিল উদ্বোধনী ম্যাচে সেটি কিন্তু একেবারে চমৎকার মন ছুঁয়ে যাওয়ার মতো সেখানে কিন্তু নতুন চাকলাহাট জয়লাভ করে ট্রাফিকারের মাধ্যমে এবং আজকেও কিন্তু খেলা চলছে প্রথমার্ধের এখনো কিন্তু কোনো দল কোনো গোল করতে পারেনি তাই খেলা কিন্তু চলছে একেবারেই চমৎকার টুনিরহাট ফুটবল একাডেমি এবং প্রধানপাড়া ফুটবল একাদশের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আজকে দুদলকে অভিনন্দন জানাই টিম ম্যানেজারের দায়িত্বে যিনারা রয়েছিলেন প্রধানপাড়া ফুটবল একাদশের ওমর ফারুককে অভিনন্দন জানাচ্ছি এবং নুরুল ইসলাম নুরু ভাই টিম ম্যানেজমেন্ট টুনিরহাট ফুটবল একাডেমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কলা কৌশলের দায়িত্ব থেকে শুরু করে যারা মিডিয়ায় রয়েছে আমার ভাই রয়েছে পঞ্চগড় আপডেট নিউজ আজকে কিন্তু সরাসরি খেলাটি পঞ্চগড় আপডেট নিউজ পেজে কিন্তু লাইভ চলছে আপনারা লাইভ থেকেও কিন্তু খেলাটি দেখতে পারেন এবং যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে ম্যাচ পরিচালক মনোয়ার হোসেন একেবারে চৌখুশে একজন খেলা পরিচালক সুন্দর বাঁশি বাজিয়ে থাকেন কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত খেলা পরিচালক এবং তিনার যে খেলার প্রতি যে আগ্রহ আমরা কিন্তু সকলেই জানি
তিনার কিন্তু জগতলা কেন্দ্রে একটি ফুটবল একাডেমি রয়েছে, সেটি কিন্তু তিনি কিন্তু পরিচালকের দায়িত্বে রয়েছেন এবং তিনি কিন্তু একাডেমিটি করেছেন। বর্তমানে খুব ভালো একটি ফর্মে রয়েছে। এই মুহূর্তে বিপদ সীমায়, ও মাই গড, 10 নম্বর খেলোয়াড় সেই রাকিব চমৎকার ভাবে কিন্তু গোলটি করতে সক্ষম হলেন এবং এই মুহূর্তে রাসেল প্রধান যে গোলরক্ষক ছিল তাকে কিন্তু ফাঁকি দিয়ে আব্দুল মালেক বলটি কিন্তু একেবারেই সরাসরি ঝুড়িতে ঢুকিয়ে কিন্তু তাদের যে গোলের যে ফলাফল সেটি কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে ফলাফল কিন্তু পরিবর্তন হলো। প্রধানপাড়া ফুটবল একাদশ 1, টুনিরহাট ফুটবল একাডেমি 0। আব্দুল মালেক এই মুহূর্তে এটা কিন্তু টান উত্তেজনা বিরাজ করছে। অবশ্যই টান ম্যাচ কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে উপভোগ করছি। প্রধানপাড়া ফুটবল একাদশ তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু গোল নামে যে সোনার হরিণটি সেটা কিন্তু ধরতে কিন্তু সক্ষম হয়েছে এই মুহূর্তে। আবার একটা আক্রমণে কিন্তু রয়েছে এই মুহূর্তে, হালকা করে মাইনাস কোথায় দিলেন, কাকে দিলেন এই মুহূর্তে কিন্তু বল কিন্তু আবার কিন্তু ওই গোলাইনে তুলনাম করে সীমানার বাইরে। আমরা দেখেছি প্রধানপাড়া কিন্তু অত্যন্ত খেলা প্রেমিক মানুষ, তারা কিন্তু আমরা দেখেছি আমাদের নতুন চাকরায় যে টুর্নামেন্ট হয়েছিল সেখানে তারা ফাইনালে গিয়েছিল এবং ফাইনালে কিন্তু তারা কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড় নিয়ে এসেছিল এবং তারা সেখানে কিন্তু যদিও পরাজিত হয়েছিল অর্থাৎ রানার আপ হয়েছিল, তবে তাদের কিন্তু যে খেলার যে মুভমেন্টটা সেটা কিন্তু অত্যন্ত দর্শনীয় ছিল, দেখবার মতো ছিল। কিন্তু বলতে আবার কিন্তু সম্ভবত রাশিদ হবে এই মুহূর্তে কিন্তু একজন গোলরক্ষককে কিন্তু ফাঁকি দিয়ে একেবারে কিন্তু গোলবারে কিন্তু বল কিন্তু পাড়াতে কিন্তু সক্ষম হয়েছে প্রধানপাড়া। বলতে স্টাফার ব্যাগ তাকে দেবেন অল্প করে বাড়িয়েছেন, সেখানে কিন্তু আবারও চমৎকার ভাবে একেবারে কিন্তু আড়াআড়ি ভাবে পাস চমৎকার ভাবে কিন্তু বাড়িয়েছিলেন। কিন্তু এখানে কিন্তু মাঠে চমৎকার ভাবে 4 নম্বর 9 থেকে সেখানে কিন্তু আবার বাড়িয়েছেন এই মুহূর্তে বাড়িয়েছিলেন, কাকে দিলেন এই মুহূর্তে ভুল পাস হয়েছে। আবার কিন্তু মারিকাটা সৌরভ এই মদার যুবরাজ চমৎকার ভাবে কিন্তু স্টাফার ব্যাগ 4 নম্বর টুনি একেবারে কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন শেষ মুহূর্তে কিন্তু। আর গোলরক্ষক একেবারে কিন্তু চমৎকার ভাবে বলটিকে তালুবন্দি করলেন। বলতে চমৎকার ভাবে বাড়িতে টাকা দিয়ে সেখানে 4 নম্বর 9 লিজান চমৎকার ভাবে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমার স্টাফার ব্যাগ সিদ্দিক কিন্তু আমরা দেখছি একেবারে কিন্তু অনেকটা কিন্তু চাপে রয়েছে। সিদ্দিক কিন্তু বারবার কিন্তু বলগুলোকে কিন্তু প্রতিহত করছে এই মুহূর্তে আমরা দেখছি টুনিরহাট একাডেমির হয়। আসলে আব্দুল মালিক আমরা যদি বলবো যে প্রধানপাড়ার যে আরো একটি কিন্তু সুযোগ ছিল, সেই কিন্তু খেলোয়াড়টি কিন্তু অনেকটা সময় ব্যয় করেছিল, ফলে কিন্তু সেখানে কিন্তু কোনো কিন্তু বিপদ হয়নি। এই মুহূর্তে আবারও চমৎকার ভাবে এই মুহূর্তে ডিবক্সের সামনে সিদ্দিক বাড়িয়েছেন সবুজের উদ্দেশ্যে, সবুজ থেকে সম্ভবত কিশোর তাকে উদ্দেশ্য করবেন, দেখা যাক সেখানে খেলা পরিচালকের পাশে অবৈধ ট্যাকেল বাধা কিন্তু বিধিসম্মত নয়, সেখানে কিন্তু একটি ফ্রি কিক আসবে। সেখানে মধ্যমাঠ শাসন করছেন আজকে কিন্তু মনোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম একজন সদস্য, তালিকাভুক্ত খেলা পরিচালক আজকে কিন্তু রয়েছেন এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছেন কিন্তু তারেকুজ্জামান এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন জাকির হোসেন এবং আমাদের মাঝে আরো একজন সিনিয়র খেলা পরিচালক রয়েছেন আতাউর রহমান মঞ্জু স্যার এবং রয়েছেন প্রবীণ আরো একজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত খেলা পরিচালক আলহাজ সাইফুল্লাহ ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে তিনি কিন্তু এই বয়সেও এসে কিন্তু খেলার জন্য কিন্তু পাগল। আমাকে কিন্তু সবসময় বলে থাকে টুনিরহাটে যে খেলা হলে আমরা একসাথে যাব, এইভাবে কিন্তু তিনি কিন্তু আমাদের মাঝে কিন্তু রয়েছেন। অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাইফুল্লাহ ভাইকে ছুটে আসবার জন্য। এই মুহূর্তে আবারও চমৎকার ভাবে কিন্তু না বল সোজা চলে গেল রাস্তায় অতিক্রম করে সীমানার বাহিনী, সেখানে আবার কুইন আসবে। কুইন প্রধানপাড়া বাড়িয়েছেন এই মুহূর্তে কিন্তু 1-0 গোলের ব্যবধানে প্রধানপাড়া কিন্তু এগিয়ে রয়েছেন এবং বারবার কিন্তু সুযোগ কিন্তু পাচ্ছেন এই প্রধানপাড়া। আমরা যদি বলবো আজকে আব্দুল মালেক টুনিরহাট ফুটবল একাডেমি তাদের যে কাউন্টার অ্যাটাক সেটি কিন্তু এখনো কিন্তু জোরালো কোনো অ্যাটাক হয়নি, আবারও কিন্তু সুযোগ পেয়েছে এই 11 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রাকিব। আসলে 10 নম্বর যাচ্ছে পরিচিত এবং 11 নম্বর দুজনেই কিন্তু রাকিব রয়েছে। আজকে প্রথমে যে গোলটি করেছে সে কিন্তু 10 নম্বর যাচ্ছে নিয়ে কিন্তু খেলছিলেন রাকিব, কিন্তু গোলটি করতে সক্ষম হয়েছে। আবারও সেখানে কিন্তু সম্ভবত থ্রোইন আসবে, থ্রোইন কিন্তু আসবে টুনিরহাট ফুটবল একাডেমি সরি সেখানে একটি ফ্রি কিক আমরা লক্ষ্য করছি, ফ্রি কিক আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে টুনিরহাট ফুটবল একাডেমির হয়ে বাড়িয়েছেন চমৎকার ভাবে
আরিফ ছিল সেখানে, কিন্তু না তাদের কাজ হবে না। বল করি আবার টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে টুইন আসবে প্রধান পাড়া ফুটবল একাদশের অরুচিরে বাড়িয়েছেন লম্বা করে, সেখানে সিদ্ধে সৌরভ, সৌরভ থেকে লম্বা করে হাওয়ায় ভাসিয়েছেন মাসুদ, কিন্তু না খেলা পরিচালকের বাসি অবৈধ ট্যাকেল বাধা কিন্তু বিধিসম্মত নয়, ফলে কিন্তু একটি এই মুহূর্তে ফ্রি কিক আসবে। ফ্রি কিকটি কিন্তু লাভ করলেন আবারও কিন্তু সেই গৌরহাট প্রধান পাড়া ফুটবল একাদশ। আসলে তারা কিন্তু এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং বারবার কিন্তু কাউন্টার অ্যাটাক করতে কিন্তু সক্ষম হচ্ছে এই মুহূর্তে 10 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড়, একমাত্র গোলদাতা আজকের এই ম্যাচের রাকিব কিন্তু ফ্রি কিক করবার জন্য প্রস্তুত। বাড়িয়েছেন চমৎকার ভাবে গোলরক্ষক, প্রস্তুত একেবারে রাসেল প্রধান, তাকে কিন্তু প্রথমবার কিন্তু ফাঁকি দিয়েছে এবং তাকে কিন্তু একটি গোল কিন্তু হজম করতে হয়েছে এই মুহূর্তে। আবার 2 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় কুদ্দুস বাড়িয়েছেন লম্বা করে, সেখানে সিদ্দিক চমৎকার ভাবে এই মুহূর্তে আরিফ, আরিফ থেকে সতীর্থ খেলোয়াড় চমৎকার ভাবে বলকে কিন্তু একেবারে ঘুরিয়ে দিলেন 5 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়, সেখানে সবুজ। আমি দক্ষিণ প্রান্তের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি একটু পিছিয়ে যাবার জন্য, আমি রনিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, রনি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি একটু দর্শকদের পিছিয়ে দেওয়ার জন্য। ভাই আমরা একটু পিছিয়ে যাব, আসলে আমাদের যে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটি আমরা বজায় রাখার চেষ্টা করব। এই মুহূর্তে সবুজ 10 নম্বর যাচ্ছে নিয়ে কিন্তু চমৎকার ভাবে একেবারে নিজের কবজায় ডি বক্সের সামনে, যে কোনো মুহূর্তে হলেও হতে পারে বিপদ, কিন্তু না, সেখানে কিন্তু সাবু ছিলেন, সাবু কিন্তু কাজের কাজটি করতে পারেনি। এই মুহূর্তে হাওয়ায় ভাসিয়ে একেবারে বল কিন্তু সোজা চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আব্দুল মালিক সৌরভ, সৌরভের কথা বলতে হয় এই মুহূর্তে। অবশ্যই আমি দেখছি তোমার কিন্তু দুর্বলের কি শুট করেছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট একেবারে কিন্তু গোল পোস্টের উপর দিয়ে চলে গিয়েছিল সীমানার পাখিরে। অবশ্যই একটি ব্যাকশট আসলে এই মুহূর্তে প্রধান পাড়া ফুটবল একাদশে মধ্যে কিন্তু একটি গোল কিন্তু সেখানে সক্ষম হয়নি এই মুহূর্তে প্রধান পাড়া ফুটবল একাদশ। পঞ্চগড় আপডেট নিউজ আমরা দেখছি আজকে কিন্তু এই খেলাটি কিন্তু সরাসরি লাইভে দিচ্ছেন টনিঘাট আপডেট নিউজে, কিন্তু আমরা কিন্তু পঞ্চগড় আপডেট নিউজ, পঞ্চগড় আপডেট নিউজে কিন্তু আপনারা কিন্তু খেলাটি কিন্তু সরাসরি লাইভে দেখতে পাবেন। অন্তত আক্রমণে লেফট উইংটাকে ব্যবহার করছেন, কিন্তু কাজে কাজটি হবে না। এই মুহূর্তে বল কিন্তু আবার কিন্তু অবশ্যই সেখানে কি করবেন একেবারে কিন্তু আসমানের সবুজের উদ্দেশ্যে সবুজ, সবুজ থেকে কিন্তু এখন নিজের নিয়ন্ত্রণে একজনকে কাটিয়ে আবার বাড়ির সাবুর উদ্দেশ্যে সাবু, সাবু থেকে সেখানে আবার কিন্তু 4 নাম্বার 2 নিয়ে কিন্তু কুদ্দুস এই খেলোয়াড়টি কিন্তু চমৎকার খেলে থাকে, কিন্তু আবার কিন্তু 4 নাম্বার 10 একমাত্র গোলদাতা আজকের ম্যাচের, বলতে বলতে চমৎকার ভাবে কাটে 4 নাম্বার 6 চমৎকার ঢুকে পড়ে চললেই যান, একেবারে কিন্তু কাজের কাজটি হবে না। বল কিন্তু আবার কিন্তু ওই একেবারে কিন্তু প্রথমার্ধের খেলা, দর্শক শ্রোতা আমরা কিন্তু প্রথমার্ধের খেলা দেখছি। খেলার ফলাফল কিন্তু ইতিমধ্যে কিন্তু টনিঘাট একাডেমি 0, অপর প্রান্তে প্রধান পাড়া ফুটবল একাদশ 1। আমরা দেখছি একেবারে কিন্তু হাই ভোল্টেজ নিউজ ইন ভিডিও দিছেন কেন, খালি পঞ্চগড় আপডেট নিউজ দেন না, বলতে আমরা কিন্তু গোললাফা সামনে একেবারে কিন্তু লাইভ হচ্ছে খেলার কিন্তু রূপাস হয়েছিল, যার জন্য ফোন নিয়ে কিন্তু হাইবোল কিন্তু সেখানে কিন্তু ছুটছে না এই মুহূর্তে চমৎকার ভাবে আবার কিন্তু শেষ মধ্যে ক্লিয়ার করেন। আমরা দেখছি কিন্তু টনিঘাট একাডেমির কিন্তু অনেক সুনামধন্য খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু এখনো কিন্তু তাদের যে প্রভাব সেটা কিন্তু বিস্তার করতে পারে। আমরা দেখছি মাঠে কিন্তু উপর খেলোয়াড় রয়েছে, সেখানে কিন্তু সবুজ রয়েছে, সাবু রয়েছে, সেখানে আমরা দেখছি বলতে বলতে আবারও চমৎকার ভাবে আইবল থেকে সেখানে সবুজ, সবুজ থেকে সেখানে কিন্তু আমরা কিন্তু সন্ধ্যা খেলার 4 নম্বরে এলিভেন রাকিব তিনি নিজের নিয়ন্ত্রণ রাখছেন, কিন্তু মানুষের লিজান উদ্দেশ্যে লিজানটাকে দেবেন শেষ পর্যন্ত ক্লিয়ার করে স্টপার ব্যাক এই মুহূর্তে। দর্শক আবার আমরা দেখছি সেখানে কিন্তু ছুটছেন, আমরা কিন্তু নিজের নিয়ন্ত্রণে লেফট উইকেটে ব্যবহার করছেন, চমৎকার সেখানে একেবারে কিন্তু বন্ধ পাঠিয়ে দিলেন কাছেন পাহিরি। দর্শক আমরা সেটা বলছিলাম সেখানে কিন্তু টনিঘাট একাডেমি কিন্তু সুনামধন্য খেলোয়াড়, সেখানে কিন্তু রয়েছেন বজার যুবরাজ কিন্তু রয়েছেন, ওই মালিকাটা সৌরভ কিন্তু রয়েছেন, সেখানে গোলরক্ষক কিন্তু রয়েছেন রাসেল রয়েছেন,
সেখানে কিশোর রয়েছেন, মাসুম রয়েছেন, তারা কিন্তু এখনো কিন্তু তাদের যে প্রভাব সেটা কিন্তু বিস্তার করতে এখনো পারেনি। একেবারে কিন্তু কিছুটা এলোমেলো কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি। বলতে বলতে আমরা কিন্তু মালিয়াকার গাড়ি চমৎকার একটা জটলা খেতে পেরেছি। আমি দেখি বল কিন্তু আবার 500 টাকা অতিক্রম করে এই কাপড়ের বাইরে প্রেম সেখানে শেষ মধ্যে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। আমি দর্শকদের বিরুদ্ধে অনুরোধ করবো আপনাকেও মাঠে প্রবেশ করবেন না। আমি স্বেচ্ছাসেবক বাইরে নিশ্চয় বলছি মাঠে ছড়িয়ে দেওয়ার জন্য দর্শক যাতে কেউ প্রবেশ না করে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। আমি স্বেচ্ছাসেবক বাইরে চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা কিন্তু বন্দি করলাম ইতিমধ্যে। সুপ্রিয় দর্শক আমি আমার একটা আপনাদের আপনাদের মহামূল্যবান সময়টা করে দেখা যাবে কিন্তু আমাদের মাঝে খেলা দেখছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি অতিথি মহাজনকে তাদের অক্লান্ত সময়টা তারা ব্যয় করে তারা কিন্তু আমাদের মাঝে এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকরা ভালো নয় বাবা, এটা মূর্খ দর্শক। সাধারণ সম্পাদক প্রাক্তন চাকলাহাট ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বটকুর আলী, আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল মোহাম্মদ বিটুল রানা, যুগ্ম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল আখতারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল যুবদল মোহাম্মদ আসাদ, সদস্য সচিব চাকলাহাট ছাত্রদল সামিউল ইসলাম, আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন। আমরা দেখছি প্রথমার্ধের খেলা শেষ। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক আমরা উপভোগ করছি চাকলাহাট নিউ সার্কিট ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 4 দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কিন্তু জয়লাভ করেছিলেন নতুন চাকলাহাট ফুটবল একাদশ, দেখি মারাকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। আমরা জানি এই টুর্নামেন্টের কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু ড্র অর ডাই, অর্থাৎ যারা পরাজয় হবে তারা তোমার দৌড় আছে এইলা মাঠ জাহিদ করাইছে মাছ মাটা দিলে কিশোর ওখানে দুই একটা বল খেলা হয় এমন জায়গা দিয়ে বল খুঁজে পায়নি। সবুজা ঢুকে যায় কোটরা জোরদার মূল্য বলে একদম হাইলেস রে রতনের গোটা যে তোরা যে ভিডিও করলেন রে তাহা হইলে রে বাবা আমার মাইর দিছে রে বাপ কইলে তাদের হেয়ার কাটে নষ্ট করে দিল ক্রিম মাখা লাগাই শুনো ওই দিন আমার খেলাটা বেশি ভালো হয়েছে হ্যাঁ টাইটেল বই দেছো 20 টাকা দেছো 20 টাকা দিম তো 1 টাকা তো পার নাই মুই যদি দিও লেখ মোর নাম লেখা মোর নাম দিছি পুরা নাম কি ক সাবিদুল ইসলাম দিলে হবে সাবিদুল ইসলাম মালিক না না দিছি সাধারণ সম্পাদক শ্রমিক দল চাকলাহাট ইউনিয়ন এই জব করছে মোর নাম নাইলে কি চাঙ্গু মাঙ্গুর নাম দিছে ডিম বেলা বন্ধ কথা মান শ্রমিক দল হ্যাঁ 20 টাকা সাধারণ সম্পাদক 20 টাকা কি আছে শ্রমিক বানানটা কি করে রে কালবি 6 রফালা সালাম মুল 20 টাকা 10 টাকা 50 টাকা দিলে বাদাম নে 20 টাকা 10 টাকা দিই এখন 10 টাকা কামাই গেছে বাদাম না আরে কি 10 টাকা দিয়ে কামাই গেছে এটা ভাই কই লিখলে তুই জবা কর ও আজ ধরিবে একদম কাট কাট একটা কথা বুধবারে পড়ি 50 টাকা হ্যাঁ একদিন পর পর না মানে কাল একটা আছে 25 তারিখ 24 আর 25 তারিখ 26 কালকে খেলা আছে এ আমি
আমি নিয়ে যাবো আর তো কোনটা যাবা না এটা বসে নেই বাজারে শুভ বাজারে ছিল আমি তো খেলা যাইতে আমি নিয়ে যাবো মাগরিবের काय फोन दिसे मिसा दादा अब्बा फोन दिसे तो बन्ना ना हमारे दोस्त है आबाद है फोटा में कितना बोझ है कितना तो है वो ना को खरा दी मिस्टेक ना है बात करे হ্যাঁ জরুরি বাদাম আসবে জরুরি ভাবে হ্যাঁ জরুরি বন্ধ করে দিয়েছে কায় বাউ খিলাবে নাকি আচ্ছা আচ্ছা এই উড়া উড়া এই তুই কোনটা দিয়ে বাইরে লরে কি রে মুরগি চল একটা মোবাইল পাল্টে দিদি এ উড়া গাড়িও পাল্টে দিদি ওটা এটা মানুষ আইছে রে কি হটি আরে এনে কি দাও খেলোয়াড় ব্যতীত এখন শুরু হবে আমি এবং খেলোয়াড় যারা রয়েছে আমরা সকলেই মাঠটি ছেড়ে দেবো এবং যেটা আছে ওইটাই কইব কালকের খেলাটা ঘটনা দিয়ে দাও আরে ওটা পরে টাকলা টিম না তো আরে ওটা পরে আমি দৃষ্টি আকর্ষণ করছি মাঠটি ছেড়ে দেওয়ার জন্য আচ্ছা এ হুমায়ুন আচ্ছা এটা দেখো যে গেম জামটা কায় করছে তোমার চেংরা ফেংরা ছাড়া এটা অন্য কোন চেংরা আছে পরিবেশে তোমার আরে বসা দিল হয়ে গেল এবার এই শুনো তো আলহামদুলিল্লাহ মেঠে বসি জায়গার অভাব আরে এটা খুলে দাও এটা কি বল আসলে লাগবে না কি হবে দৃষ্টি আকর্ষণ করছি একটু আসবার ওই আমার বড়পা আছে না গাইডে বিয়ে দাওয়াত একটু ভাই সাক্ষাৎকার দেন হ্যাঁ ভাই দেন আস্তে ভাই সাইডে আসেন তবে জানা বাবু ভাই বসে দে ঠিক আছে হেলাই না কি সাক্ষাৎকার দিবে কি সাক্ষাৎকার দিবে খেলা কেমন হচ্ছে এক গোল খায় কামব্যাক করবেন কিভাবে প্রিয় দর্শক শ্রোতা সবার প্রতি আমার সালাম অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আসলেই শিক্ষাহীন জীবন অন্ধ ক্রীড়াহীন জীবন পঙ্গু আমরা ফুটবল খেলাকে ভালোবাসি আপনারা হয়তো জানেন সব জায়গায় আমাদের টিম থাকে আমরা খেলেই থাকি এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে থাকি আজকে আমাদের প্রথম ম্যাচে আমরা একটি গোল খেয়েছি কিন্তু আমাদের আত্মবিশ্বাস রয়েছে আমরা এখান থেকে কামব্যাক করব এবং অবশ্যই আমরা জয় ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের ছেলেরা ভালো খেলতেছে ভালো খেলবে আমাদের এই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের এই আয়োজন আসলেই খুব সুন্দর হাজী কামরুদ্দিন আলিম মাদ্রাসা মাঠে এরকম একটি টুর্নামেন্ট আসলেই এটা অনেক ভালো কিছু আমরা এখান থেকে এই টুর্নামেন্ট এবং আন্তঃ ইউনিয়ন যে খেলা আসলে এখানে ইউনিয়নের যারা ভালো ভালো ফুটবলার তারা আসলে পরীক্ষা দিয়ে এখান থেকে যারা ভালো খেলে থাকে তারা উঠে আসবে আমরা এতটুকুই প্রত্যাশা করি এখানকার যুব সমাজের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে মাদক মুক্ত সমাজ গড়ি ক্রীড়াকে হা বলি এখানে আসলেই যারা চাকলা ইউনিয়নে যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিকে পরিবর্তনে আসলে এরকম খেলা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের টুর্নামেন্ট যদি হয়ে থাকে আমরা যুবকদের মাঝখান থেকে আমরা অনেক কিছু আমরা হয়তো এখান থেকে পেতে পারি এবং তাদের যে পরিবর্তন সম্ভব কারণ ফুটবল অবশ্যই যারা মাঠে থাকে তারা নেশার সাথে কখনোই যুক্ত থাকতে পারে না ধন্যবাদ পঞ্চগড় আপডেট নিউজকে ধন্যবাদ সকলকেই চলে গেল লাইন অতিক্রম করে সীমানার বাহিনী সেখানে ফিরে আসবে এই মুহূর্তে ফিল করবার জন্য কিন্তু হাসান সম্ভবত ছুটে এসেছে
আব্দুল মালিক আজকে কিন্তু টুনিরহাট সমর্থক যারা রয়েছে তারা কিন্তু গোলের আশায় যে মরিয়া হয়ে রয়েছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতে পারছি। অবশ্যই টুনিরহাট একাডেমি প্রথমার্ধে কিন্তু একটি গোল কিন্তু হজম করেছে, তারা কিন্তু অবশ্যই মরিয়া হয়ে রয়েছে যে কখন দিন আরো অন্তত লিড দেওয়া যায় সেটা কিন্তু তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু মালিকের সৌরভ কিন্তু কি করবেন একেবারে কিন্তু চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার করেন শেষ মুহূর্তে, চমৎকার মঈন থেকে কিন্তু চমৎকার ভাবে স্টপার ব্যাক শেষ মুহূর্তে কিন্তু বলকে পাঠিয়ে দিলেন ভাইয়া ওই লাইনম্যান যাবে মিটার ধরে বাইরে দুপুরে বাইরে ওরা কাজ করছে এই পাশে কাজ করে ঢুকে চমৎকার খেলে থাকে এই খেলোয়াড়টি সামনে সেখানে অবস্থা খেলার সবচেয়ে উদ্দেশ্যে কিন্তু হেড করে ক্লিয়ার করে শেষ মুহূর্তে। আবার মধ্যে আক্রমণে চমৎকার গান ছিল এই যাত্রা, চমৎকার ভাবে ছোট্ট এই মুহূর্তে বল নিয়ে চমৎকার হয়ে কিন্তু বানিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আর একবার আক্রমণে চমৎকার ঢুকে পড়েছেন রাকিব থেকে শেষ মুহূর্তে কিন্তু অপর প্রান্তে কিন্তু এখন রাখছেন শেষ মুহূর্তে কিন্তু জার্সি নাম্বার 12 নিয়ে চমৎকার ভাবে বলকে কিন্তু একবারে পাঠিয়ে দিলেন টাপ বাইরে বাহিরে। একটা কিন্তু বিপদ সীমা কিন্তু ছিল কিন্তু এই যাত্রায় কিন্তু রক্ষা করলেন স্টপার ব্যাক। মধ্যে কিন্তু একেবারে কিন্তু টিম অফ প্রান্তে কিন্তু থ্রিং আসবে কিন্তু একটা বিপদ সীমায় কিন্তু একেবারে কিন্তু থাকবেন এই মুহূর্তে টুনিরহাট একাডেমি একেবারে বিপদ সীমায় থ্রিং করার জন্য ছুটে গিয়েছেন, একবারে কিন্তু লম্বা থ্রিং হবে একবারে লম্বা টিম বক্সে শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখছি সম্ভবত অবৈধ থ্রিং হয়েছে সেখানে থ্রিং করবার জন্য এই সাবুকে দেখেছি আমি ঢাঙ্গিপুকুরি গোলকাপ টুর্নামেন্টে কিন্তু তিনটি গোল কিন্তু করেছিলেন এই খেলোয়াড়টি, এবং 24 খেলোয়াড় আমরা জানি সেখানে বলতে আবার বল কিন্তু রাখছেন কিন্তু বল নিয়ে কাড়াকাড়ি শেষ মুহূর্তে বল কিন্তু আবার 5 রেখা অতিক্রম করে সীমানা বাকিয়ে লম্বা করে থ্রিং সৌরভ তাকে দিবেন একেবারে যে নিয়ন্ত্রণে আলতা করে মাইনাস কিশোর তাকে দিবেন আলতা করে ভুলপান হয়েছে সেখানে রাকিব রাখছেন একেবারে দুর্বল শট, একেবারে কোথায় দিলেন কাকে দিলেন এই দুর্বল শটে কিন্তু গোলরক্ষক ওই রাফেলকে কিন্তু পরাস্ত করা যায় না। বলতে আবার কিন্তু এক্সেলেন্ট হেড সৌরভ থেকে সেখানে ছুটছেন কিশোর একেবারে লেফট উইং ব্যবহার করছেন মধ্যে কাজে করতে হবে না, বল কিন্তু আবার কিন্তু গোল লাইন অতিক্রম করে সীমানার বাকি একেবারে যে হাই ভোল্টেজ একটি ম্যাচ সেটা কিন্তু আমরা কিন্তু উপভোগ করছি এই চাকলাহাট টিম স্টার কিংস ফুটবল টুর্নামেন্ট 2024 সিজন 4-এ হয়তো একজন খেলোয়াড়ের পরিবর্তন ঠিক আছে আর কোন মারা কথা টুনিরহাট একাডেমি একজন খেলোয়াড় কিশোর ইতিমধ্যে কিন্তু মাঠ ত্যাগ করলেন, নতুন প্রতি খেলোয়াড় জার্সি নাম্বার 11 জাহিদ তিনি প্রবেশ করলেন বলতে রাখছেন কিন্তু এখানে কিন্তু শেষ মুহূর্তে বল কিন্তু আবার কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু প্রতিহত হলো। ইতিমধ্যে কিন্তু একটা বিপজ্জনক কিক আসবে, আমরা জানি ফুটবলের পরিভাষায় কর্নারকে কিন্তু অর্ধ গোল বলা হয়ে থাকে, এই অর্ধ গোলকে পুরোপুরি গোলে পরিণত করতে পারেন কিনা সেটি কিন্তু একবার বিষয়। ইতিমধ্যে একেবারে কিন্তু ডিবক্সে হেড করে ক্লিয়ার করবার চেষ্টা সবুজ থেকে সাবু থেকে আবার কিন্তু সৌরভ রাখছেন বল নিয়ে কাটাকাটি চমৎকার ভাবে রাখছেন সেখানে সবুজ নিজের নিয়ন্ত্রণে চমৎকার সবুজ থেকে মাসুম আলতো করে বানিয়েছে ভুলপান চার্জের পর লাকি সেভেন নিয়ে এই যাত্রায় কিন্তু রাখছেন কিন্তু লাকি সেভেন নিয়ে আলতো করে বানিয়েছেন কিন্তু রাখি বেরোচ্ছে দুর্বল ঠিক আসবে কিন্তু হ্যালো ফিনিশার একেবারে কিন্তু ফিনিশারের যে অভাব সেটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করলাম এই মুহূর্তে প্রধান পাড়া ফুটবল একাদশে। আসলে আব্দুল মালিক 9 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় সেই নিজাম যদি আরেকটু উপরে থাকতো তাহলে এখান থেকে একটি ফলাফল আসলেও কিন্তু আসতে পারতো এই মুহূর্তে। অবশ্যই নিজাম কিন্তু একেবারে কিন্তু দূরে ছিল অনেকটা, একেবারে বলের নাগালের বাইরে ছিল কিন্তু এই মুহূর্তে বলতে সেখানে কিন্তু চমৎকার ভাবে বাড়িয়েছিলেন সত্য খেলার উদ্দেশ্যে স্টপার ব্যাক চমৎকারে বাধা চমৎকার ভাবে রাখছেন কিন্তু রাখি একমাত্র সম্ভবত সেখানে হ্যান্ড হয়েছিল জানি মাথায় বল পায়ে বল হাতে লাগছে হ্যান্ড বল সেখানে হ্যান্ড বলের বাক্সটি কিন্তু বাদ দিয়েছেন বর্তমানের একটি কিন্তু সুবর্ণ সুযোগ ছিল
কোথায় করাই কোথায় করতে হবে আর করলেন কি এই মুহূর্তে কিন্তু আলিম কিন্তু ইমরান আমরা লক্ষ্য করলাম কিন্তু সুবর্ণ সুযোগ এসেছিল কিন্তু সেই সুযোগটাকে একেবারে কিন্তু নওশাতে পরিণত করে দিল এই মুহূর্তে। আসলে আব্দুল মালিক আলিমের কথা একটু ভিন্ন আঙ্গিকে বলতে হয়। আমরা যদি বলবো এখন খেলোয়াড়ের পরিবর্তন সবচেয়ে দিয়েছেন খেলা পরিচালক এই মধ্যে একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়ে গেল। লিজান সম্ভবত মাঠটি ছেড়ে দেবেন এবং মাঠে 13 নম্বর যাচ্ছে গড়িতে খেলোয়াড় হাবিব কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন। এই মুহূর্তে আবারও রাসেল কি করলেন, কোথায় দিলেন, ক্লিয়ার করলেন কিন্তু সিদ্দিকুর 2 নম্বর যাচ্ছে ডিফেন্সের স্টপারের ভূমিকায় কিন্তু আজকে রয়েছেন সিদ্দিকুর। আসলে এই সিদ্দিকুর কিন্তু অনেকটা চাপে রয়েছে আব্দুল মালিক, আমরা কিন্তু লক্ষ্য করছি এগুলো বারবার যে কাউন্টার অ্যাটাক সেটা কিন্তু প্রতিহত করতে সিদ্দিকুরের কিন্তু ভূমিকা একেবারে তার কিন্তু জুরিমিলা ভার আব্দুল মালিক। আজকে সিদ্দিকুরের কথা বলতেই হয়। অবশ্যই কিন্তু অনেকটা কিন্তু চাপে রয়েছেন এবং কিছুটা কিন্তু অশান্তি বোধ করছেন তিনি কিন্তু আমরা দেখছি আজকে কিন্তু তিনি কিন্তু অক্লান্ত যে পরিশ্রম সেটি কিন্তু করছেন কিন্তু তারপরেও তার দল রক্ষা পায়নি, একটি গোল কিন্তু হজম করেছেন এই মুহূর্তে। তারা কিন্তু মরিয়া হয়ে রয়েছেন, তারা কবে গোল দেবে এবং তারা কিন্তু এই প্রত্যাশায় কিন্তু রয়েছে পাত্র নয়, তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সফলতার যে মুখ সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। আমরা দেখছি এই মুহূর্তে মঈন কিন্তু মারিয়াছেন, ছুটছাট কিন্তু লেচান আক্রমণ হতে পারে, কি করলেন, কাকে দিলেন, একেবারে কিন্তু একেবারে যে লক্ষ্য করলাম সম্ভবত অফসাইড হয়েছে। দেখছি কিন্তু অক্লান্ত পড়ে যাচ্ছে গাছগুলো আদলা করে গাছ ভাঙে না, গাছ এই গাছগুলো রাস্তা ভাঙে না বলে দেবো পরিবেশ করে গাছের উপরে ক্ষতি করবে না। আমরা দেখছি এই খেলার পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলতে বলতে অফসাইডের ঝান্ডা ইতিমধ্যে লক্ষ্য করলাম আমরা। আতাউর রহমান মঞ্জু স্যার কিন্তু এই খেলার পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো চাকলাহাট টিভি স্টার টিমের সভাপতি, সেই সাথে সম্পাদক এবং সকল সদস্য বিন্দুদের, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই টুর্নামেন্টের পিছনে। ধন্যবাদ জানাচ্ছি অতিথি মহাদেবিন্দুকে, তারা কিন্তু তাদের মূল্যবান সময় ব্যয় করে কিন্তু আমাদের মাঝে এসেছেন। চমৎকার সৌরভ থেকে সেখানে বাধা সৃষ্টি করছেন, আমরা জানি মাথায় হাতে লাগছে সেখানে হ্যান্ডবলের বাক্সিটি কিন্তু বাঁচিয়েছেন। আসলে আব্দুল মালিক আজকের যে খেলার যে পাল্টাপাল্টি আক্রমণ সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের মাদ্রাসার প্রতি ভবনের সামনে কিন্তু আসলে গাছ রয়েছে, পরিবেশ বান্ধব গাছ, আসলে গাছ লাগাই পরিবেশ বাঁচাই সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই মাদ্রাসার সামনে এই গাছগুলো কিন্তু লাগানো হয়েছে। আমি দর্শকদের অনুরোধ করব কোনো দর্শক যাতে পরিবেশ বান্ধব গাছ কেউ যাতে কোনো রকম ক্ষতি না করে, এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। এবং আজকের যে খেলা পরিচালক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরও একটি আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা একটু সেই বিষয়টা লক্ষ্য দেবে, যেহেতু আমাদের গাছ কিন্তু মানুষের পরম বন্ধু, এটা আমরা সকলে জানি, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবার জন্য। এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ নাজির হোসেন, সাধারণ সম্পাদক 5 নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ মনসুর আলী আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল, জনাব মোহাম্মদ মিঠুন রানা যুগ্ম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল, আখতারুজ্জামান যুগ্ম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন যুবদল, জনাব মোহাম্মদ আসাদ সদস্য সচিব চাকলাহাট ছাত্রদল। বলটি দেবার জন্য বলছি জনাব মোহাম্মদ সামিউল ইসলাম আহ্বায়ক চাকলাহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, জনাব মোহাম্মদ সাবিদুল ইসলাম সাধারণ সম্পাদক চাকলাহাট ইউনিয়ন শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের মাঝে এসেছেন এবং খেলাটি উপভোগ করছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দুই দলের টিম ম্যানেজমেন্টকে, দুটি যে টিম সাজিয়েছেন অসম্ভব সুন্দর কিন্তু আজকে খেলা উপহার দিচ্ছেন। আজকে কিন্তু এক প্রান্তে কিন্তু রয়েছে মুইন, অপর প্রান্তে কিন্তু রয়েছে রাসেল। আজকে কিন্তু মুইন কিন্তু এখনো কোনো গোল কিন্তু তাকে হজম করতে হয়নি, কিন্তু রাসেলকে কিন্তু একটি গোল ইতিমধ্যে কিন্তু হজম করতে হয়েছে আব্দুল মালিক, আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে জানিয়ে দিচ্ছে গোলের ফলাফল: প্রধানপাড়া ফুটবল একাদশ 1, টুনিরহাট ফুটবল একাডেমি 0। 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে প্রধানপাড়া ফুটবল একাদশ এবং পিছিয়ে কিন্তু ফুটবল একাডেমি টুনিরহাট। আব্দুল মালিক, এই যেহেতু খেলার অবস্থা, আরো একবার কন্ডিশনের পরিবর্তন করে নিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল মালিককে।
চমৎকার টেপলিং রাফসান কিন্তু নিজের নিয়ন্ত্রণে কাকে দিবেন চমৎকার ভাবে বাড়িয়েছিলেন কিন্তু একবারে কিন্তু সোজা কিন্তু একটা ক্রস আসলে কিন্তু বিপদ হলেও কিন্তু হতে পারে কিন্তু বাপাই কিন্তু চমৎকার বাড়িয়েছিলেন আবার সৌরভ এক্সেলেন্ট টেপলিং কিন্তু অবৈধ ট্যাকেল শেষ পর্যন্ত কিন্তু একটি হলুদ কার্ড আমরা কিন্তু লক্ষ্য করলাম এই মুহূর্তে কিন্তু একটি হলুদ কার্ড প্রদর্শন করলো কিন্তু এই মুহূর্তে একটি হলুদ কার্ড প্রদর্শন করলো পরিচালক মনোয়ার ইসলাম মনোয়ার ভাই তিনি একটি হলুদ কার্ড প্রদর্শন করলেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম ইতিমধ্যে কিন্তু একটি সেট পিস লাভ করেছে এই মুহূর্তে একটা বিপজ্জনক অবস্থা থেকে কিন্তু একটা সেট পিস কিন্তু লাভ করেছে কিন্তু গোলরক্ষক মঈন তিনি কিন্তু একেবারে মঈন কিন্তু আমরা টুকু একাডেমি খেলায় দল নেই কিন্তু চীনের যে প্রাচীর সেটা কিন্তু চমৎকার কিন্তু একেবারে কিন্তু এই মধ্যে কিন্তু খেলার ফলাফল কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রধানপাড়া ফুটবল একাদশ 1 টুনিহাট একাডেমি 1 এই মধ্যে আমরা দেখি টিম ম্যানেজার টুনিহাট একাডেমির সেখানে নুরু ভাই তিনি কিন্তু অনেকটাই কিন্তু আনন্দিত বলতে পারে আক্রমণে একেবারে কিন্তু চমৎকার ভাবে ইতিমধ্যে কেড়ে নেবার চেষ্টা সেখানে কিন্তু সুপারি করলেন কেড়ে নিয়েছিলেন কিন্তু বাড়ি থেকে সেখানে স্টপার ব্যাক কোথায় দিলেন কাকে দিলেন একেবারে বলকে পাঠিয়ে দিলেন কাপটানের পাঠিয়ে আব্দুল মালিক এই মুহূর্তে কিন্তু দল কিন্তু কামব্যাক করেছে সমতায় ফিরে এসেছে জানি না শেষ ফলাফল কি হবে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের জন্য আরো একটি গুড নিউজ রয়েছে আগামী 23 তারিখ অর্থাৎ আগামীকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অনন্য ফুটবল একাদশ বনাম উত্তর ভাটিয়াপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ একটি কিন্তু ভয়ানক দল আব্দুল মালিক আমরা দেখেছি নতুন চাঁদঘাট টুর্নামেন্টে কিন্তু অনেক পরিশ্রম করেছে তারা কিন্তু আব্দুল রব এর কথা আজকে বলতে হয় ইয়াং স্টার ক্লাবের কথা যখন আসে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যে খেলোয়াড়ের যে জোগান সেটি কিন্তু তারা করে থাকেন তাই আগামীকাল ঠিক বিকেল 4:30 এই মাঠে অনুষ্ঠিত হবে অনন্য ফুটবল একাদশ বনাম উত্তর ভাটিয়াপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ আমরা কিন্তু আক্রমণ হতে পারে চমৎকারভাবে কিন্তু ক্লিয়ার করেন এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু অনেকটা কিন্তু ঝিমিয়ে পড়েছে আমরা লক্ষ্য করছি ওই প্রধানপাড়া ফুটবল একাদশ ইতিমধ্যে কিন্তু অনেকটা চাঙ্গা হয়ে হয়েছেন এই মুহূর্তে কিন্তু টুনিহাট একাডেমি আমরা দেখলাম করবেন চমৎকারভাবে বাড়িয়েছেন সেখানে সাবুদিকে সেখানে ছুটছেন অতিক্রম করে সীমানার বাহিরে সুপ্রিয় দর্শক আগামীকাল যে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠে সেই আনন্দ ফুটবল একাদশ বনাম উত্তর ভাটিয়াপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ উত্তর ভাটিয়াপাড়া ইয়াং স্টার ফুটবল একাদশ বনাম আনন্দ ফুটবল একাদশ আগামীকাল বিগ হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ঠিক বিকাল 4:00 এই মাঠে বলতে মঈন বাড়িয়েছিলেন একেবারে কিন্তু চমৎকার হেড করেছিলেন শেষ পর্যন্ত কিন্তু সিদ্দিক কিন্তু অনেকটা পরিশ্রমী খেলোয়াড় 13 নিয়ে কিন্তু ছুটছেন কিন্তু এই মুহূর্তে খেলা পরিচালকের বাসী আমরা বললাম আমাদের ট্রেন হবে লম্বা করে ট্রেন রাকিবের উদ্দেশ্যে রাকিব থেকে সেখানে কিন্তু বাধা সৃষ্টি করছে না এই মুহূর্তে মাসুম একেবারে ক্লিয়ার করলেন শেষ মুহূর্তে কিন্তু বাঁপায়ে ক্লিয়ার করলেন এই মুহূর্তে ট্রেন আসবে কিন্তু এই মুহূর্তে ট্রেন করবার জন্য ছুটে গিয়েছেন কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি প্রধানপাড়া ফুটবল একাদশ এই মধ্যে কিন্তু খেলার ফলাফল কিন্তু এক আমরা দেখছি আবার রাকিব দুর্বলের শট কিন্তু অফসাইডের ঝান্ডা একেবারে কিন্তু লক্ষ্য করলাম আমরা ইতিমধ্যে কিন্তু সহকারী ম্যাচ পরিচালক তারিক হাসান তিনি কিন্তু তার যে ঝান্ডাটি সেটি কিন্তু তুলিয়েছেন আমরা দেখছি আজকে কিন্তু ম্যাচ পরিচালকের দায়িত্ব কিন্তু পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার তালিকাভুক্ত ম্যাচ পরিচালক মনোয়ার ভাই সেই সাথে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন তারিক ভাই মাঠে
দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন জাকির ভাই, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি বলতে বলতে আক্রমণে ইতিমধ্যে কিন্তু আমাদের সৌরভ একবারে সৌরভ আলতো করে বাড়িয়েছে মাঠে, সবুজের উদ্দেশ্যে সবুজ একবারে কিন্তু আমাদের পতাকার যে রয়েছে আপনার যে হাত দিবেন সেখানে আমি পতাকা স্থান থেকে সকলকে নেমে যাওয়ার জন্য বলছি, প্রতিষ্ঠানটি আমাদের। ইমরান যাই দেখছি কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছে টুনিহাট একাডেমি, আর একটি হবে নাকি সেটা কিন্তু দেখবার বিষয়। আসলে আব্দুল মালিক সেই কথা যদি বলি, নতুন চাকলাহাট মাঠে কিন্তু সেই সবুজ আজকে যে টুনিহাট একাডেমির হয়ে খেলছে, সবুজ কিন্তু ঠিক এখান থেকে কিন্তু একটি এই পজিশন থেকে গোল করতে কিন্তু সক্ষম হয়েছিল সরাসরি। এটি কিন্তু ভয়ানক জায়গা, এবং আমরা যদি বলবো টুনিহাট একাডেমির জন্য কিন্তু এটি কিন্তু একটা চমৎকার একটি সুযোগ। আরো দেখা যাক, একটি যেহেতু কামব্যাক করেছে এখান থেকে, জানি না এখান থেকে ভয়ানক এটা কি হতে পারে সেটি কিন্তু দেখবার বিষয় এই মুহূর্তে। অবশ্যই ইতিমধ্যে কিন্তু বিক্রি করবার সময় কিন্তু ছুটে গেছে কিন্তু ওই বাজার যুবরাজ ওই সৌরভ একেবারে কিন্তু মঈন কিন্তু একেবারে পক্ষ ছিল, আর মঈনও কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার পাত্র না কিন্তু এই যাত্রায় বলতে বলতে একেবারে কিন্তু গোল লক্ষ্য আমরা দেখছি একজন খেলোয়াড় সিদ্দিককে কিন্তু একেবারে কিন্তু সতর্ক করে দিলেন এই মুহূর্তে। সিদ্দিককে কিন্তু একেবারে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন যে না, এভাবে কিন্তু এই মাঠে খেলা যাবে না, এই মাঠে এইভাবে খেলা যাবে না, একেবারে কিন্তু সতর্ক করে দিলেন কিন্তু। চমৎকার সিদ্ধান্ত, একেবারেই হলুদ কার্ড প্রদর্শন এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম। বল কিন্তু এই মুহূর্তে রাসেল বাড়িয়েছেন, হাওয়ায় ভাসিয়েছেন চমৎকার ভাবে, উদ্দেশ্য আরিফ, কিন্তু না, তাদের কাজটি হবে এই মুহূর্তে উইন। ওহ মাই গড, চমৎকার ভাবে কিন্তু বলটিকে নিজের কবজায় নিয়েছেন এই মুইন। আসলে আব্দুল মালিক আজকে যদি আমরা বলবো যে এখন কিন্তু কামব্যাক করে খেলার সমতায় নিয়ে এসে কিন্তু টুনিরহাট ফুটবল একাডেমি কিন্তু অনেকটাই পরিশ্রমী হয়ে উঠেছে, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। অবশ্যই বাড়িয়েছেন কিন্তু আক্রমণ হতে পারে, ইতিমধ্যে কিন্তু রাকিব কিন্তু ছুটছিলেন, কিন্তু শেষ মধ্যে কিন্তু বলে যে লাগাল সেটা কিন্তু ধরতে পারেন। একটা মহিন কিন্তু এ প্রান্ত থেকে ও প্রান্তে পাঠিয়ে দিয়েছিল, এবং সেই সাথে যদি এই ম্যাচটি যদি ট্রাইব্রেকারে অনুষ্ঠিত হয় তাহলে আমি দর্শকদের বিনীত অনুরোধ করবো আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। সেই সাথে আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি অনুরোধ করছি আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে যাবেন, যাতে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে না পারে। এই ম্যাচটি যদি ট্রাইব্রেকারে অনুষ্ঠিত হয়, আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠের চারপাশে ছড়িয়ে যাবার জন্য, যাতে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে না পারে। বলতে আমরা কিন্তু চমৎকার একটা অবৈধ ট্যাকল কিন্তু আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে। সৌরভ কিন্তু একটা অবৈধ ট্যাকল করেছিলেন এই মুহূর্তে, আমরা দেখছি কিন্তু বাঁশিটি বাজিয়েছিলেন কিন্তু ওই মনোয়ার ইসলাম মনোয়ার, তার যে চোখ সেটি কিন্তু ফাঁকি দেওয়া যায় না আমরা জানি। ইতিমধ্যে কিন্তু গোল লক্ষ্য কিন্তু ছুড়ে এসেছেন মঈন, আমরা দেখছি একবারে কিক করবার জন্য একটা গোল লক্ষ্য একেবারে কিন্তু মর্থ মাঠে ছুড়ে এসেছেন। আমরা জানি না তিনি কি গোল দেওয়ার জন্য ছুড়ে এসেছেন না কি, আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু তিনি কিন্তু একেবারে গোল দেওয়ার জন্য ছুড়ে এসেছেন। অবশ্যই একেবারে কিন্তু আমরা দেখছি মঈন তার যে বলের যে গতি সেটা কিন্তু চমৎকার, আমরা জানি হয়তোবা তিনি নিজে একেবারে কিন্তু কি করবেন বলতে কিন্তু দুর্বল কি আমরা দেখছি মঈন কিন্তু ছড়ে গেছেন আবারও একেবারে কিন্তু মধ্যমাঠ থেকে একেবারে কিন্তু গোল পোস্টে বলতে ছোট্ট যাত্রী নাম্বার 7 নিয়ে লাকি 7 নিয়ে কিন্তু ছুটছেন এই যাত্রায়। ইতিমধ্যে কিন্তু আক্রমণে রাখছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে রাখছেন, শেষ মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করলাম কিন্তু চমৎকার একটি হাই ভোল্টেজ ম্যাচ। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু যদি খেলা চলে যায় আপনার তো মাঠে প্রবেশ করবেন না। দুই টিম কর্মকর্তা, টিম ম্যানেজার ও কোচ ছাড়া কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের অনুরোধ করতেছি আপনার দর্শককে আপনারা লাইনে বাইরে রাখবেন, কেউ মাঠে প্রবেশ করবেন না। যদি খেলাটা গড়িয়ে যায় আমাদের স্বেচ্ছাসেবক বের করে দিতে বাধ্য থাকবে। ধন্যবাদ আব্দুর রহমান মজু স্যারকে।
আমি দর্শকদের কিন্তু অনুরোধ করবো, সেই সাথে উভয় দলের টিম ম্যানেজারের দৃষ্টি আমি আকর্ষণ করবো, যদি ট্রাই বিকারে ম্যাচটি হয় তাহলে কেউ প্রবেশ করবে না। বলতে বলতে রাকিব বিপদ সীমায়, জার্সি নাম্বার 7 কোথায় দিলেন, একেবারে কিন্তু ফেরত তাদের কাজটি সেটি কিন্তু করতে পারেনি এই মুহূর্তে। আসলেই আব্দুল মালিক যদি খেলাটি ট্রাফিকার যায়, একদিকে মঈন অপরদিকে রাসেল, জানি না কার ভাগ্যে জয় থাকবে সেটি কিন্তু একেবারেই কিন্তু বলা মুশকিল। আমি দর্শকদের উদ্দেশ্যে আবার বলছি, মঞ্জু স্যারের কথাটি আমি পুনরায় রিপিট করছি, আমরা কেউ মধ্য মাঠে আনবো না, শুধুমাত্র খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট এবং দলীয় অধিনায়ক ছাড়া, দলীয় কোচ ছাড়া আমরা কেউ মধ্য মাঠে আনবো না। আমি সকলের পায়ে হাত রেখে বলছি, জানি না কিভাবে বললে আপনারা বুঝবেন, আমি সকলের পায়ে হাত রেখে বলছি, আপনারা অবশ্যই যে যেখানে রয়েছেন সেখান থেকে ম্যাচটি উপভোগ করবেন। এতক্ষণ 90 মিনিট আপনারা যদি মাঠের সাইডে বসে খেলাটি উপভোগ করতে পারেন, তাহলে আশা করি যে 10 মিনিট সময় আপনারা আরো সেখান থেকে দিতে পারবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে। আর কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের খেলা পরিচালক মধ্য মাঠে রয়েছেন মনোয়ার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার তালিকাভুক্ত খেলা পরিচালক, তিনি যে কোনো মুহূর্তে শেষ বাঁশিটি বাজিয়ে দিতে পারেন। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখছি বিনীতভাবে, আমরা কেউ মধ্য মাঠে প্রবেশ করব না। বলতে আক্রমণে রাকেট কিন্তু এই মুহূর্তে কিন্তু রাকিবের কাছে ব্যবহার করছেন, আবার কিন্তু আক্রমণে এখনো কিন্তু রাখছেন কিন্তু চমৎকার ভাবে কিন্তু একেবারে বাঁ পায়ে ক্লিয়ার করলেন, সেখানে কিন্তু ওই মাটি কাটা সৌরভ থেকে সেখানে হাজার কিন্তু একেবারে কিন্তু অঞ্চলে গেলে একেবারে কিন্তু ওই লম্বা করে সুইং এই মুহূর্তে আবার কিন্তু রাকিব থেকে সেখানে রাখছেন, কিন্তু আবার বিপদ সীমায় সেখানে ফিরোজ কিন্তু ছুটছে না, কিন্তু ধরে রাখছে ব্যাটটা একেবারে বল কিন্তু করে সরাসরি এই গোলরক্ষকের হাতে। চমৎকার ভাবে আবার সবুজ একবারে মধ্য মাঠে যুবরাজ চমৎকার ভাবে বানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত একেবারে চমৎকার ভাবে ক্লিয়ার বলেন জার্সি নাম্বার 2 এই কুদ্দুস খেলোয়াড়টি কিন্তু চমৎকার স্টপারের যে দায়িত্ব সেটা কিন্তু পালন করে থাকেন। আমরা দেখেছি প্রধান প্যারা ফুটবল একাডেমি হয় চমৎকার বলতে বলতে আক্রমণে এখন বিপদ সীমায় শেষ মুহূর্তে বল কিন্তু আবার কিন্তু কল্যাণে বাহির। আমি দর্শকদের বিনীত অনুরোধ করবো, এই ম্যাচটি যদি ট্রাইব্রিগারে অনুষ্ঠিত হয় আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। সেই সাথে আমি সকল স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি চারপাশে ছড়িয়ে যাওয়ার জন্য, যাতে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে না পারে। আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি চারপাশে ছড়িয়ে যাওয়ার জন্য। সেই সাথে বলতে বলতে কিন্তু আমাদের দ্বিতীয় অর্ধের খেলা শেষ, ইতিমধ্যে ম্যাচটি কিন্তু ট্রাইব্রিগারে অনুষ্ঠিত হবে। যে যেখানে আছেন সেখান থেকে খেলাটা উপভোগ করুন, খেলা শেষ করার সুযোগ করে দিন। আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে, টিম ম্যানেজার এবং কোচ ছাড়া কেউ মাঠে প্রবেশ করুন না, কেউ মাঠে প্রবেশ করুন না। আমি আপনাদের জোরালো অনুরোধ করতেছি, আপনি যে যেখানে আছেন খেলা